মাঠ জুড়ে সবুজ পাতার সমারোহ আর মাটির নিচে লুকিয়ে আছে লালচে পেঁয়াজের সুখবর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে অসময়ে পেঁয়াজ চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন প্রান্তিক কৃষক তাইবুর রহমান। বাজারে যখনই পেঁয়াজের দাম আর সরবরাহ নিয়ে অস্থিরতা, ঠিক তখনই সরকারি প্রণোদনার আওতায় এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এই কৃষক। বিস্তারিত দেখুন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে বিষ্ণুপদ রায়ের প্রতিবেদনে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষক তাইবুর রহমান সরকারি প্রণোদনার আওতায় বাড়ির পাশে ৩৩% জমিতে উচ্চ ফলনশীল নাসিক রেড N53 জাতের এই গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করেন। মাঘ মাসে রোপণ করা এই পেঁয়াজ ১১০ থেকে ১২০ দিনের মাথায় এখন ঘরে উঠছে। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এমন বাম্পার ফলনে খুশি এই কৃষক। আমি উপজেলা থেকে পেঁয়াজের গ্রীষ্মকালীন বীজ পাইছি। এই বীজ থেকে আমি চারা করছিলাম, চারা থেকে আবার লাগাইছি, আর বেশ ফলন ভালো হয়েছে। আর সারটা নিয়মিত আসে, যা জায়গা লাগে পরামর্শ দিচ্ছে, পরামর্শ মোতাবেক করছি। আমি আগে জানতাম না যে গ্রীষ্মকালীন পেঁয়াজ হয়, আর এই পেঁয়াজ এবারে প্রথম দেখছি এবং আবাদ করছি, যে মাশাআল্লাহ, আল্লাহ যা হয়েছে ভালো হয়েছে। এই পেঁয়াজ থেকে লাভবান হয়েছি। এই পেঁয়াজে আমি বীজ রাখবো, এই খন্দটা সংগ্রহ করে বীজের মৌসুমে বীজে আমি উৎপাদন করব। তাইবুর রহমানের এমন সাফল্য দেখে এলাকার অন্য কৃষকদের মাঝেও এই জাতের পেঁয়াজে চাষ আগ্রহ বাড়ছে। পেঁয়াজ লাগানো অনেক বড় বড় হয়েছে। আমরা এই পেঁয়াজের বীজ যদি পাই আমরা লাগাবো। অসময় তাইবুর মামা পেঁয়াজ লাগাইছে, এই পেঁয়াজের ক্ষেত খুব ভালো। তাইবুর মামার পেঁয়াজে আমি নিড়ানি কাজ করি, আর এই ক্ষেত্রে মনে হয় যে আমার সংসার চলে। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, নিয়মিত তদারকি ও কারিগরি পরামর্শের কারণেই এই প্রতিকূল আবহাওয়ায় ফলন বেশ ভালো হয়েছে। আমি মোহাম্মদ মোফাজুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা, বেগুনগাঁও ব্লকের দায়িত্বে আছি। উনি খুব সুন্দরভাবে আগ্রহী ছিলেন শুরু থেকে। পরবর্তীতে আমি ওনাকে অনেক প্রযুক্তিগত যে পরামর্শগুলো সেগুলো দিয়ে আমরা তাকে সমৃদ্ধ করি, এবং সে বীজতলা থেকে চারা উৎপাদন করে মেইন জমিতে রোপণ করে এখন মোটামুটি পেঁয়াজ ভালোই দেখা যাচ্ছে। আশা করি এটা ফলন ভালো হবে। খরা অতিবৃষ্টি সত্ত্বেও প্রণোদনা কর্মসূচির আওতায় পীরগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজের ফলন ভালো হয়েছে। উৎপাদন খরচ কম হওয়ায় এটি লাভজনক। এর আবাদ বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। খরিফ মৌসুমে ৭৫ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ সহায়তা দেওয়া হয়, একই সাথে সার এবং অন্যান্য উপকরণ সহায়তা দেওয়া হয়। ওনার দেখে অন্যান্য কৃষকরাও এই পেঁয়াজ অফ সিজনে করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। তো উনি এই কন্দটা করে পরবর্তী মৌসুমের জন্য এই কন্দটা রেখে আবার এই কন্দ থেকেই উনি বীজ উৎপাদন করবেন। এবং আমার মনে হয় যে পীরগঞ্জ উপজেলা তথা সারা বাংলাদেশে পেঁয়াজের যে বীজের যে আমদানি, সেই আমদানি নির্ভরতাটা কমে পেঁয়াজ চাষে আমরা স্বাবলম্বী হব এবং এগিয়ে যাব। ধন্যবাদ। সঠিক সংরক্ষণ আর সরকারি সহযোগিতা ধরে রাখতে পারলে অসময়ের এই পেঁয়াজ চাষ দেশের ঘাটতি মিটিয়ে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।